হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও, একটা জুয়েলারি মেকিং টিউটোরিয়াল ভিডিও। প্রথমে আমি নিয়েছি 3 লেয়ারের একটা টার্সেল। এরপর এই টার্সেলটাতে আমি জামরিং এবং কড়ি অ্যাটাচ করে দিয়েছি দুটো বিটসের মধ্যেখানে। 3 লেয়ারের মধ্যে সবথেকে নিচের যে লেয়ারটা সেই লেয়ারটাতে এটা অ্যাটাচ করতে হবে। দেখো আমরা কিভাবে অ্যাটাচ করছি, এইভাবে তোমরা অ্যাটাচ করবে। খুব বড় সাইজের জামরিংটা নেবে না, কারণ খুব বড় সাইজের জামরিংটা হলে সেটা দেখতে ঠিক ভালো লাগে না। কিন্তু মিডিয়াম সাইজের জামরিংটা যদি তোমরা নাও তাহলে এটা দেখতে ভালো লাগে, কারণ এটা কড়িটা গায়েতে লেগেই থাকে এবং সেই জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হয়। এইভাবে আমি জামরিং আর কড়িগুলোকে অ্যাটাচ করে নিয়েছিলাম টার্সেলটার সাথে। এবারে জুয়েলারির সমস্ত র মেটেরিয়াল, কড়ি, জামরিং বা 3 লেয়ার টার্সেলটাই বা কোথায় পাবে? কোনো চিন্তা নেই, এই সব কিছু তোমরা আমার কাছে পেয়ে যাবে। প্রিন্টেড হোক বা সিঙ্গেল কালার হোক, দুরকম 3 লেয়ার টার্সেলই আমি রাখি এবং জুয়েলারি মেকিংয়ের সমস্ত র মেটেরিয়াল আমি রাখি। তাই যদি কেউ জুয়েলারি র মেটেরিয়াল কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লেখো, আমি সেখান থেকে তোমাদের মেসেজে গিয়ে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, এইভাবে আমি গোটা টার্সেলটাতে কড়িগুলো অ্যাটাচ করে নিয়েছিলাম। গোটাটা আমি দেখাইনি, একদম ফাইনাল লুকটা দেখালাম, কারণ কি গোটাটা এতটাই সময় সাপেক্ষ ছিল, এত বড় টার্সেলটা কড়ি অ্যাটাচ করা, সেটা যদি দেখাতে চাই তাহলে সেটা হয়তো 1 ঘন্টার একটা লং ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য আমি আর দেখালাম না। এরপরে আমি দুটো কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি ইয়াররিংসের জন্য, এবং তারপরেতে ব্ল্যাক কালারের কটন ফ্যাব্রিক দিয়েছি এবং B6000 গ্লু দিয়ে আমি এগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। জুয়েলারি মেকিংয়ের জন্য B6000 গ্লুয়ের থেকে হয়তো ভালো কিছু গ্লু নেই। আমি অন্য গ্লু ইউজ করে দেখেছি, কিন্তু এর থেকে ভালো গ্লু আমার মনে হয় না যে আর কিছু আছে বলে। যাই হোক, আমি আমার সমস্ত জুয়েলারি মেকিংয়ের জন্য এই B6000 গ্লুটা ইউজ করি। এটা খুবই টেকসই এবং মেটালের উপরে ভালোভাবে আটকে যায়, যে কোনো জিনিস ভালোভাবে আটকে যায়, তো সেই জন্য আমি এই গ্লুটা ইউজ করি। দেখো আমি এইভাবে গোটাটা মুড়ে নিয়েছি পেপারটাকে। তারপরে এই থ্রেডটাকে, আমি জানি না এই থ্রেডটাকে কী বলে, এটা আমি কিনেছিলাম, একটা বড় রিল পাওয়া যায়, এই থ্রেডটা দিয়ে আমি গোটা এই সার্কেলটা মুড়ে নেব। প্রথমে আমি কার্ডবোর্ডটাতে B6000 গ্লুটা দিয়েছি একটুখানি সেন্টারটাতে, তারপরে আমি এই থ্রেডটাকে পেঁচিয়ে নিচ্ছি এবং তারপরে একটু একটু করে এই B6000 গ্লুটা আমি লাগিয়ে নিয়ে গোটা কার্ডবোর্ডটাতে এটা পেঁচিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে করছি, এইভাবেই তোমরা করবে, আস্তে আস্তে খুব ধৈর্য নিয়ে কাজটা করবে, কারণ তাড়াহুড়ো করলে হয়তো কাজটা বিগড়ে যেতে পারে, সেই জন্য খুবই সময় নিয়ে এই কাজটা করবে। তারপরে হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এই কার্ডবোর্ডটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। ভিজে অবস্থায় কার্ডবোর্ডটাকে কাটবে না, তাহলে হয়তো জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, একটুখানি টেনে নিতে দেবে, তারপরে করবে। তারপরে দেখো পিছন দিকটাকেও আমি ব্ল্যাক ফ্যাব্রিক দিয়ে এটা মুড়িয়ে নিচ্ছি। তারপরে দুটো কার্ডবোর্ডের টুকরোকে আমি ভালো করে ব্যাক ফিনিশিং দিয়ে দিচ্ছি। মনে রাখবে, হ্যান্ডমেড জুয়েলারি ক্ষেত্রে ব্যাক ফিনিশিং খুবই ইম্পর্টেন্ট। গ্লু দিয়ে ফ্যাব্রিকটা আটকানোর পরে আমি বাকি যে বাড়তি অংশটা সেটা আমি কাঁচি দিয়ে শেপ করে নিচ্ছি ভালো করে। তারপরে আমি বাকি পিসগুলোতেও একইভাবে ফিনিশিং করে নেব। তারপরে যেটা আমি ইয়াররিংয়ের মেন বডিটার জন্য করেছিলাম, সেই পিসটাতে ফার্স্টে আমি স্টাডটা আটকে নিয়েছি এবং তারপরে একইভাবে ব্যাক ফিনিশিং করে নিয়েছি। এরপরে মাঝে যে মোটা চুড়িটা, সেই মোটা চুড়িটাতে আমি ফাটা কড়ি দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। ফাটা কড়িগুলো নিয়ে আমি B6000 গ্লু দিয়ে খুব সুন্দরভাবে এটাকে চুড়ির মধ্যে ফিক্স করে নিয়েছি। একটু সময় নিয়ে করবে, যেটা আমি বারবার করে বলছি। এরপরে দুটো কড়ির মাঝে মাঝে আমি মিরর ইউজ করছি। একটা নিয়েছি আমি রেক্ট্যাঙ্গেল মিরর, আর একটা নিয়েছি আমি সার্কেল মিরর। একটা করে রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, একটা করে সার্কেল দিচ্ছি, এভাবে গোটা চুড়িটা আমি ডিজাইন করে নিয়েছি। তারপরেতে আমি মাঝের চুড়ির পাশে যে দুটো সরু চুড়ি থাকবে সেই দুটোকেও ডিজাইন করে নিয়েছি। সেই দুটোকে ডিজাইন করার জন্য আমি দুদিকে বহু লুকের দেওয়ার জন্য কড়ি ইউজ করেছি, যেটা আমি জাম্পরিংয়ের সাহায্যে কড়িগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। দুটো করে কড়ি দিয়েছি এবং দুটো দিকে সিলভার চার্মস অ্যাটাচ করেছি। সিলভার চার্মসের জন্য আমি নিয়েছি 25 পয়সার যে গিনি চার্মস বলে, এইগুলো নিয়েছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, যেটাতে এলিজাবেথের ছবি দেওয়া থাকে। আমি
ওই চার্মসগুলো নিয়েছি এবং এই দুটোকে আমি দুদিকে চার্মস এবং দুদিকে কড়ি দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এটা কমপ্লিটলি একটা বহু লুক লাগছে, দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমি ইয়াররিংসগুলো তৈরি করে নিচ্ছি। আমার বানিয়ে রাখা ইয়াররিংয়ের বেসগুলোতে আমি দুটোতে দুটো কড়ি বসিয়ে দিলাম। তারপরে ওপরের পার্টটাতে আমি সিলভার চার্মস বসিয়ে দিচ্ছি, যেটা দেখতে খুবই ইউনিক আর খুবই সুন্দর লাগছে। এরপরে এই ওপরের পার্টটার সাথে নিচের পার্টটা আমি একটা জাম্পরিংয়ের সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি এবং এই জাম্পরিংটা অ্যাটাচ করার জন্য যে ফুটোটা করেছি সেইটার জন্য আমি একটা কম্পাস ইউজ করেছি, তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। দেখো এই হচ্ছে যে ফুল লুক, ফুল সেটেল লুক। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটা ফলো করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।